আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, এতে করে একটু সুবিধা হবে আপনাদের জন্য, বাসা বাড়িতে যারা মা বোন আছেন কাজ করেন তাদের জন্য। কারণ অনেকে আপনারা মেশিনের পার্টসের নাম জানেন না। পার্টসের নাম না জানলে আপনার সমস্যা হয় কি, যে আপনারা যখন কাজ করতে যান হয়তো কোনো একটা পার্টস খারাপ হয়ে গেলে আপনার এই পার্টসের নাম না বলতে পারলে আপনারা এই পার্টসটা চেঞ্জ করা খুব মুশকিল হয়ে পড়ে। কারণ আপনারা যখন দোকানে যাইবেন, পার্টসের নাম না বলতে পারলে তো আপনার এই পার্টসটা দিতে পারবে না দোকানদার। তো এই জন্য আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভিডিও, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আজকে মেশিনের পার্টস নিয়ে যখন কথা বলবো তখন আপনারা একটু কেয়ারফুল আমার এই কথাগুলা শুনবেন এবং বুঝবেন, তাইলে আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে। আপনারা কাজ করতে গেলে যখন আপনারা কিছু সমস্যার সম্মুখীন হবেন, ওই সমস্যাগুলা নিজেরাই সলভ করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওর মধ্যে অনেকটাই উপকৃত হবেন আপনারা। তো চলুন ভিডিওতে চলে যাই। এই যে এইখানে দেখতেছেন, এইখানে আপনার একটা বডি লাগানো থাকে, যে বডিটার ভিতরে আপনারা শ্যাটেলটা বসান। এই বডিটার নাম, এই যে দেখেন, এই যে বডি, এই বডিটা ঠিক এই জায়গায় থাকে লাগানো দুইটা নাটের দ্বারায়। আর এই বডিটা আমরা নাম বলতে গেলে, অনেকে দেশ গ্রামে যারা কাজ করে মা বোনেরা তারা তো এটার নাম জানে না, তারা বলে ওই ডাইরেক্ট বডি বলে থাকে, ঠিক আছে, বা শ্যাটেল যে বহায়, এরকম ধরনের কিছু কথা বইলা থাকে, ঠিক আছে। তো এই যে বডিটা, এই বডিটা একটু খেয়াল করবেন। এই বডিটার নাম হলো আপনার রেস বডি বলা হয়। এই রেস বডি যখন কোনো দোকানদারের কাছে গিয়ে বলবেন যে আমাকে একটা রেস বডি দেন, তাইলে আপনারা এই রেস বডিটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো দাম ক্ষেত্রে আমি বলতেছি না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হইতে পারে, ঠিক আছে। এটাকে রেস বডি বলা হয়। তো আজকে রাখলাম আপনাদের এখানে। এই যে এই জিনিসটা, এটা হলো গিয়া আপনার রিং বলে থাকে, রেস বডির রিংও বলে থাকে। এবং এটার আরেকটা নাম হলো গিয়ে আপনার ওই যে আপনার শ্যাটেলের ফিট রিং বলা হয়, ফিশ রিং বলা হয়। এই ফিশ রিং আপনার ঠিক এই জায়গায় লাগানো থাকে। যখন এই যে এইটা শ্যাটেল বসাবেন, শ্যাটেল বসানোর পরে আপনার এই রিংটা বসানো হয়। এই রিংটা বসে আপনি যখন এই লক করে দিবেন, তখন আপনার ওই শ্যাটেলটা আর খুইলা পইরা যাওয়ার বা আপনার ওই যে ববিন কেস খুইলা পইরা যাওয়ার আর কোনো সমস্যা থাকে না। এটা শ্যাটেল এবং ববিন কেসকে ধইরা রাখার জন্য এই রিংটা ব্যবহার করা হয়। তো আপনাদেরকে এই দুইটা দেখাইলাম। আরেকটা ব্যাপার হলো আপনার এই যে এটাকে বলা হয় ববিন কেস, ঠিক আছে। এটার ভিতরে যে চাক্কির মতো থাকে এটাকে বলা হয় আপনার ববিন, ঠিক আছে। তো এই তিনটা আপনাদেরকে দেখাইলাম। এটা এটা হইল গিয়ে আপনার শ্যাটেল। এই শ্যাটেলের দ্বারা বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে। আপনার এই শ্যাটেলের দ্বারা কি ধরনের সমস্যা হইতে পারে আপনাদেরকে একটু বলি। এই শ্যাটেলের দ্বারা আপনার যখন শ্যাটেলের এই সাইডগুলা ক্ষয় হয়ে যায়, এই সাইডগুলা ক্ষয় হয়ে গেলে আপনার মেশিনের শব্দ বেশি হইতে পারে। তারপরে আপনার এই যে এইখান দিয়া যখন আপনার ধার হয়ে যায়, তখন আপনার সুতা কাটতে পারে। এবং আপনার এই ক্ষয় হওয়ার কারণে আপনার সুই ভাঙতে পারে। যখন 2-4-5 মিনিট সেলাই করবেন, সেলাই করতে গেলেই দেখবেন সুই ভাঙে। 5 মিনিট 4 মিনিট পর পরে সুই ভাঙে। এটার কারণ হইল গিয়ে এই শ্যাটেল, ঠিক আছে। সুই ভাঙার আরও বিভিন্ন কারণ আছে, তো ওইটা নিয়ে আরেকদিন একটা ভিডিও করব। আজকে এই ব্যাপারে নিয়ে আপনাদের কিছু কথা বলি এবং পার্টস নিয়ে কিছু ধারণা দেই, এতে করে আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে। এই যে সাইড কাভার, এই সাইড কাভারের ভিতরে আপনার এই যে এইখানে একটা
নাটের মতো দেখা যাইতেছে, যেটা সুতা পেঁচ মারেন এই জায়গায়, এটাকে বলা হয় টেনশন। ঠিক আছে, এই টেনশনে আপনার দেখা গেছে সেলাইতে অনেক সমস্যা হইতে পারে, উপরের সেলাই খারাপ হইতে পারে, নিচের সেলাই খারাপ হইতে পারে। টেনশন যদি আপনার নিচের সুতার সাথে উপরের সুতা অ্যাডজাস্ট না থাকে, তো যারা কাজ করবেন তারা এই টেনশন এবং ববিনের সুতাটা আপনারা অ্যাডজাস্ট করাই নেবেন। অ্যাডজাস্ট করাই নিলে আপনাদের সেলাইতে কোনো সমস্যা হবে না। তো দেখেন, তারপরে আমরা আরেকটু মেশিনে চলে যাই। মেশিনে চলে গেলে আপনাদেরকে মেশিনে কিছু পার্টস, চলুন মেশিনে চলে যাই। এই যে দেখতেছেন, এটাকে বলা হয় ক্যারিয়ার। এই ক্যারিয়ারের একটা রড আছে, দেখেন এই যে লম্বা, এটাকে বলা হয় ক্যারিয়ার রড। এই ক্যারিয়ার রডটার সাথে আপনার এই ক্যারিয়ারটা লাগানো আছে, এটার কারণে অনেক সমস্যা হইতে পারে। আপনার এই যে দেখেন, এইখানে বেঁকা করে পাত্তি লাগানো আছে। অনেক মেশিনে আপনার ক্যারিয়ার পাত্তি থাকে না, পাত্তি ছাড়া শুধু আপনার এই ক্যারিয়ার দিয়েই এই আপনার কাজ করা হয়, যারা মোটা কাজ করে। আর যারা আপনার এই যে কাপড় সেলাই টেলাই করে, তাদের জন্য আপনার এই পাত্তিটা লাগাইতে হয়। আর এই পাত্তি দিয়ে যখন কাজ করে, তাহলে অনেকে দেখবেন যে নিচে সুতা জড়ায় গেলে আপনার উপর থেকে টান দিয়ে ছুটানো হয়। ছুটাইলে আপনার এখানে পেঁচ লাগার পরে আপনার এই পাত্তিটা ভেঙে যায়। পাত্তি ভেঙে গেলে আপনার অনেক ধরনের সমস্যা হইতে পারে। সুতা জড়ায় যাবে, সুতা কাটবে, মেশিনে দিয়া সেলাই করা সম্ভব হবে না। এটাকে বলা হয় ক্যারিয়ার রড। ক্যারিয়ার রড এটাকে বলা হয় ক্যারিয়ার। এটাকে এই ক্যারিয়ার উপরে যে পাত্তিটা লাগানো আছে, এটাকে বলা হয় ক্যারিয়ার পাত্তি। ঠিক আছে। আর এই যে এটাকে বলা হয় ফিট। এটা হলো গিয়া এই প্লেটটাকে বলা হয় নিডেল প্লেট। ঠিক আছে, এই প্লেটটাকে নিডেল প্লেট বলা হয়। এখানে আরেকটা প্লেট থাকে, এটাকে আপনার আউট প্লেট বলা হয়, সাইড প্লেট বলা হয়। ঠিক আছে, এই যে এটা দেখতেছেন, এটাকে বলা হয় চেক লিভার। এই চেক লিভার খারাপ হয়ে গেলে অনেক সময় সুতা পেঁচ মারে এদিকে। ঠিক আছে, এই সুতা পেঁচ মারলে আপনার এইখান থেকেও আপনার সুতা কাটতে পারে, সুতা ছিঁড়ে যেতে পারে। এটাকে বলা হয় রেগুলেটর বা লিভারও বলে থাকে অনেকে। আপনার এটা দিয়ে সেলাই ছোট বড় করানো হয়। ঠিক আছে, তো আজকে পার্টসের পরিচিতি এতটুকুই। এখানে দেখেন আরেকটা আছে, নিডেল রড বলা হয় এটা। এটা নিডেল রড। এই নিডেল রডের ভিতরে আপনার এখানে সুই লাগানো থাকে, মানে নিডেল যেটাকে বলা হয়, এখানে সুই লাগানো থাকে। এখানে দেখেন, এই যে গোল চাক্কির মতো দেখতেছেন, এই গোল চাক্কির মতো যেটাকে বলা হয় ক্যাম। এই ক্যামটা খারাপ হইলে মেশিনে অনেক শব্দ দিতে পারে, সেলাই ফোর্স ছাড়তে পারে। এটা আপনারা খেয়াল রাখবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড দিলে যাতে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।